ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। এতদিন ধরে আমরা জেলায় জেলায় পৌঁছে গিয়েছিলাম, বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, গোটা রাজ্যের মানুষের কথা শুনেছি। তারা কি চাইছে, তাদের কি চাওয়া পাওয়া রয়েছে ভোটের আগে, সেখানে রাজনৈতিক দলের নেতারাও বলেছেন। কিন্তু এখন বিকেলের বিতর্কে আমরা শুনবো শহরের বিভিন্ন আবাসনের ভিতরে কি চলছে, আবাসিকরা কি চাইছেন। আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে। নিউ টাউন একটা স্মার্ট সিটি, তাই এখানে প্রচারও কিন্তু খুব স্মার্ট। এখানে চট করে আপনি আসলে দেওয়াল লিখন নজরে পাবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্মার্ট প্রচার হয়েছে। আর সেরকমই আমরা একটা আবাসনে পৌঁছে গিয়েছি, নিউ টাউনের সুখবৃষ্টি সাপুরজি আবাসন। কি চাইছেন এখানকার মানুষের চাওয়া পাওয়া কি? 8 থেকে 80 সবাই রয়েছেন আমার সঙ্গে, চলুন কথা বলা যাক। আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আমরা পেয়ে গিয়েছি 8 থেকে 80 সব শ্রেণীর, বিভিন্ন বাই প্রফেশন, বিভিন্ন পেশার দিক থেকে প্রত্যেকে রয়েছেন। প্রত্যেকের কিন্তু ভোট দিতে যাওয়ার আগে চাওয়া পাওয়া তাই ভিন্ন। আসুন শুরু করি। আমি আগে বাঁ দিক থেকে শুরু করতে চাইবো। মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি কম বয়সী মহিলা রয়েছেন এবং বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন, তাই প্রত্যেকের নিশ্চয়ই চাওয়া পাওয়া একটু আলাদা রকম রয়েছে। ভোটের আগে কি ভাবছেন, কি কি ভাবনা চিন্তা নিয়ে ভোট দিতে যাবেন? আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার, তো আমার যে সিএইচএস মানে ইয়েতে ডিসপেন্সারিটা সেটা অনেক দূরে সল্টলেকে, তো যাওয়ার সাথে খুবই কষ্ট হয়, ওই জন্য রেগুলার আমি কন্টিনিউও করতে পারি না। আমাদের নিউ টাউনে দেখছি আমরা প্রচুর আমরা ইয়ে করেছি যে সিএইচএস পেনশনের সেন্টারটা ইয়েতে হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। এবারে কোন কোন ভাবনা চিন্তাগুলো রয়েছে? তুমি তো যুব সমাজের মধ্যে পড়ো, তাহলে ভাবনা চিন্তাও নিশ্চয়ই আলাদা রয়েছে। কি এক্সপেকটেশন রয়েছে নতুন সরকারের কাছে? তো আমি বলবো যে দুর্নীতি যেটা চলছে শিক্ষা ব্যবস্থায়, সেটা টোটালি রিমুভ করা উচিত। এটা ট্রান্সপারেন্ট নিয়োগ হওয়া উচিত, যাতে বিশেষ করে এতে জেনারেল কাস্টে যারা মানুষ আছে তারা বেশি ভুক্তভোগী, তাদের মানে সংরক্ষণের কারণে তারা সুযোগ পাচ্ছে না। সরকারি চাকরি এখন কি মানে চাঁদ ছোঁয়ার মতো হয়ে যাচ্ছে? ইয়েস, কারেক্ট। তো সেই জন্য আমরা চাই যে এটা খুব মানে জেনারেলদের জন্যও একটা মানে যেহেতু জেনারেল পপুলেশন মানে রিজার্ভেশন ব্যাপারটা কমানো উচিত ফর জেনারেল পিপল, অ্যান্ড যাতে আমরা সরকারি চাকরিটাও একটা প্রাইভেট জবের মতো আমরা সেটার জন্যও যাতে প্রিপারেশন করতে পারি, অ্যান্ড আমাদের যাতে স্বপ্নটা সফল হয় সেদিকে সরকারকে নজর দেওয়া উচিত। আপনার কি মনে হয় বিগত কয়েক বছর ধরে বা আমাদের রাজ্যে যবে থেকে পরিবর্তন হয়েছে 2011-র পর থেকে, নতুন কোনো বড় কোম্পানিকে আমরা সে অর্থে আমাদের রাজ্যে দেখতে পাই না? আমি ওটাই বলছি, আইটির দিক থেকে দেখতে গেলে রিসেন্টলি হয়তো ইনফোসিসের বিল্ডিং তৈরি হয়েছে এবং সেগুলো হয়তো টুকটাক আসছে, কিন্তু আমি যদি বলি যে একটা ড্রাস্টিক চেঞ্জ, মেজর চেঞ্জ, আমি যদি সাউথকে দেখি, আজকে একতরফা সাউথ কিন্তু মানে আইটি বলুন বা ইন্ডাস্ট্রি বলুন, মানে এই যে ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হচ্ছে বেসিক্যালি, সেটা কিন্তু ইউনিফর্মিটি নেই। আপনি অ্যাক্রস ইন্ডিয়াতে দেখলেও হয়তো বিহারে দেখবেন কম আছে, বেঙ্গলও এখন অনেক কমে গেছে, সাউথে কিন্তু অনেক। আমাদের সাপুরজিতে আমরা যে রয়েছি, এখানে আমাদের দুটো জিনিস খুব বড় চাওয়া। সেটা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা প্রকল্প চালু হয়েছে সেটা সাপুরজি পর্যন্ত এক্সটেন্ডেড হোক, তাহলে পরে আমাদের এখানে সমস্ত লোকেদের এই যে এটা এশিয়ার যে বৃহত্তম একটা আবাসিক প্রতিষ্ঠান, এখানে এত পাশাপাশি যে এত বড় বড় যে আবাসনগুলো রয়েছে, এখানে সকলেই উপকৃত হবে। ইস্ট ওয়েস্ট মেট্রোটা যদি এতদূর পর্যন্ত যদি আসা, এবং এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এমপ্লয়িজ এখানে থাকে, কিন্তু কোনো সিজিএইচএস এখানে নিউ টাউনে নেই। তো এখানে নিউ টাউনে সিজিএইচএস দরকার আমাদের। শুধু সিজিএইচএস নয়, আমাদের এখানে কোনো ভালো হাসপাতাল নেই, শুধু প্রাইভেট হসপিটালস রয়েছে। সুতরাং সাধারণ পরিবার, সাপুরজিটা তো সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এই পরিবারের আবাসন, কিন্তু এখানে যেতে গেলে আপনাকে নিয়ারেস্ট হসপিটাল ওইও যেতে হবে, বা আপনাকে চিনার পার্ক বা IILS। ভালো একটা পয়েন্ট রেজ করেছেন, যাতায়াত থেকে শুরু করে হাসপাতাল মানে স্বাস্থ্যের দিকটা ভাবনা চিন্তা করা উচিত। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। বাবা 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 বাবা, এ তো দারুণ সংবাদ। আজ থেকে লেখাপড়া সবাদ, মনে জাগে বড় আহ্লাদ। থাকবে সবাই মূর্খ হয়ে, করবে না প্রতিবাদ। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। আচ্ছা, আপনার কি মনে হয় কোন দিকগুলো বদল দরকার? আমরা দেখুন, আমি যেটা মানে অবজার্ভ করেছি যে আমরা যারা মধ্যবিত্ত যারা আছি বা যারা স্যালারি, তাদের ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি।
এবং ট্যাক্স আমরা ধরুন একটা ইনকাম ট্যাক্সও দিলাম, তারপরে আমরা যা জিনিস কেনাকাটা করতে যাচ্ছি সেখানে একটা জিএসটি লাগছে, সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স একটা লাগছে। তো এরকমভাবে আপনি দেখেন যে আমি 30% অ্যাকচুয়ালি 50% হয়তো ট্যাক্স দিয়ে বসছি। তো গভর্নমেন্টকে এরকমভাবে একটা ট্যাক্স পলিসি হওয়া দরকার, যাতে মানে ট্যাক্সটা এমনভাবে কালেকশন হয় যাতে আমাদের মতো সাধারণ মানুষকে একটু কম ট্যাক্স দিতে হয়, এইটা একটা কথা। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, ভোটের সময় এই যে নেতারা আসেন, বিভিন্ন জায়গায় যান, নিউ টাউনে যদিও স্মার্ট প্রচার হচ্ছে, এখানে অত দেওয়াল লেখনের ব্যাপার নেই, এই যে প্রচার করছে এটা শুধু মুখেই বলছেন, আর ভোটের পর গিয়ে সবাই কি সব ভুলে যাচ্ছে? না, হয়তো সেটা ডিপেন্ড করে মানুষের, নেতারাও তো মানুষ, এবার সেটা ডিপেন্ড করে তাদের উপর যে তারা কেউ অ্যাক্টিভ, কেউ ইনঅ্যাক্টিভ হয়ে যায় ভোটের পর। সেটা ডিপেন্ড করে তাদের উপর যে তারা কতটুকু কাজ করবে বা তাদের কাজ করার কতটুকু। আপনি বলছেন এমনও হয়েছে যে একই দলে একজন কাজ করছেন, একই দলের হয়ে তিনি কাজ করছেন না, মানে বলছেন মানে মানুষ হিসেবে নির্ভর করে। সামগ্রিক ভারতবর্ষেরই এটাই আমরা দেখে আসছি, আমরা কাগজেও পড়ে আসছি বা নিউজেও দেখছি যে কেউ কাজ করছেন, কেউ কাজ করছেন না। কিন্তু আমার মনে হয় যে সাধারণ মানুষের এইখানে একটা প্রতিবাদ করা উচিত বা গর্জে ওঠা উচিত, সেই নেতারা যখন আমাদের ভিজিট করতে আসছেন 5 বছর অন্তর অন্তর, যে আমাদের এই কাজগুলো কেন ফেলে রাখা হয়েছে, কেন হবে না। কারণ তারা তো প্রত্যেকেই, একটা এমপি তিনি রিটায়ার করার পর 2 লক্ষ টাকা পেনশন পান, তো সুতরাং তারা তাদের কাজের জন্য টাকা পান এবং প্রত্যেকটা অফিস বিয়ারের জন্য টাকা পান, তাদের গাড়ির তেলের জন্য টাকা পান, তারা প্লেনে সফর করছেন টাকা পান, তারা সমস্ত ফ্রি এবং তাদের দৈনিক একটা মানে অ্যাকাউন্টস থাকে। তো সুতরাং তাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব, আমরা কমন পিপুল, তারা ভোট দিয়ে তাদেরকে জেতাচ্ছি, সুতরাং প্রত্যেকের দায়িত্ব যে আমাদেরকে আমাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা দেখাশোনা করা। কোন কোন বিষয়গুলো বলুন তো, একদম ভোট দিতে যাওয়ার, একদম মেশিনে যাওয়ার আগেও পর্যন্ত আপনাকে ভাবতে হচ্ছে যে কি চলছে? প্রথমে শিক্ষা, কারণ এই শিক্ষার জন্য আগে আমাদের ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, তারপর তো বিদেশ তো আছেই। এটা কেন, এটা আমরা আটকাতে পারছি না? এটা তো আমাদের নেতাদেরই দরকার, এটা তো সম্পদ বাড়বে, তার জন্য আমাদের মানে দেশের উন্নতি হবে। এইদিকেই তো আমরা তো যেই পলিটিক্স আসুক না কেন, আমরা চাইছি আমাদের দেশের উন্নতি, এটা একটা দেখতে হবে। আর একটা দেশের উন্নতিটা কি, তার প্যারামিটারটা আমার নির্ভর করে, আমি দেখেছি সেই রাজ্যের পাবলিক ট্রান্সপোর্টটা কীরকম। কেন পাবলিক ট্রান্সপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে সবাই বয়স্ক, অনেকে সবার পক্ষে সম্ভব না তো ওলা করে, ট্যাক্সি করে বা যাওয়ার জন্য, কারণ ছেলেমেয়েরা তো কেউ নেই। কারণ এখানে দেখতে পাচ্ছি সবাই বয়স্ক মানুষেরা অনেক কিছু সাফার করছে, তাদের জন্য এখানে মানে এমন ব্যবস্থা করতে হবে, ট্রান্সপোর্টটা খুব উন্নতি করতে হবে। আমি আবার একটু জেন ওয়াইয়ের কাছে চলে যাবো। এখানে তোমার সাথে তো কথা হয়েছে, বাকি দুজনের সঙ্গে কথা বললো চাকরি নিয়ে, নারী নিরাপত্তা, এগুলো খুব বড় ইস্যু, সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে ভোটের আগে? নারী নিরাপত্তা কলকাতা বাকি অন্য স্টেটের থেকে অনেকটাই ঠিক আছে, সিচুয়েশন অনেক বেটার, বাট জব অপরচুনিটির অবস্থা খুব খারাপ এখানে কলকাতায়। জব পাওয়া আইটি ছাড়া আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রি আছে যেগুলো প্রপারলি জব প্রোভাইড করছে। আপনি নিশ্চয়ই ভোট আগেও দিয়েছেন, এখন কোন কোন বিষয়গুলো মাথার মধ্যে ঘুরছে ভোট দিতে যাওয়ার আগে? আমার এটুকুই মাথায় ঘুরে যে ভোট দিচ্ছি তো ঠিক আছে, কিন্তু সেই ভোট এখন আর ওই আগের মতন নেই, মানে এখন কোনো কিছু সুষ্ঠুভাবে হয় না, কোনো ঝামেলা ঝগড়া এইভাবে হচ্ছে। আমার সবার কাছে এটুকুই রিকোয়েস্ট যে আমরা যাদের ভোট দিচ্ছি, যে সঠিক প্রার্থী আমরা নিয়ে আসছি, সে যেন আমাদের কথা ভাবে। এখন নিজেদের মধ্যে রাজনীতি অনেক হলো, অনেক বছর ধরে হলো, এবার যেন আমাদের সাধারণ মানুষের কথা ভাবে এবং দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের যে জিনিসের দাম বাড়ছে, চাকরির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেগুলোর দিকে যেন ফোকাস করে। আর সেটা আমাদের এই দেশকে উন্নত করার জন্য খুবই দরকার। প্রথম এক্সপেকটেশন থাকবে, আজকাল লক্ষ্য করি আমি, যেহেতু সন্তানরা বাইরে আছে, অনেক বৃদ্ধ অসহায়, তাদের জন্য নতুন আরও ভালো কোনো প্রকল্প, যেন কোনো বৃদ্ধ অসুবিধায় না পড়েন, তারা চিকিৎসাটুকুনি পান। এই কারণে বোধহয় অনেক কাউকে বৃদ্ধাশ্রমের রাস্তাটাই বেছে নিতে, বৃদ্ধাশ্রমের রাস্তা যাদের ক্ষেত্রে আর্থিক সঙ্গতি আছে তারা হয়তো বেছে নিচ্ছেন, কিন্তু সবার ক্ষেত্রে সে সঙ্গতি নেই, তাদের জন্য কোনো একটা উপায় আমি মনে করি। বাড়ি বাড়ি পৌঁছবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস, মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশের। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আচ্ছা, ভোটের সময় এই যে ভোট দিতে যাই আমরা, প্রত্যেকে হিসেব নিকেশ করতে, আমি সবাইকে সেটাই জিজ্ঞেস করতে শুরু করেছি। আমরা আগের বারে ভোট দিয়ে দেখি যে আগের বারে যে 5 বছর আগে যাকে ভোট দিলাম সে ঠিকঠাক কাজটা করেছে কিনা। আপনার এক্সপেকটেশন কি ফুলফিল হয়েছে? না, আমার এক্সপেকটেশন একদমই ফুলফিল হয়নি। প্রথম কথা যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, আমরা যখন বাজার করতে যেতাম, মাসিক বাজার, সেটা 1,500 থেকে 2,000-এর মধ্যে হয়ে যেত। আজকে সেইটা দাঁড়িয়ে 6-6,500-এর নিচে সেখান থেকে দাম হয় না, আমাদের মাসিক বাজার সেটা হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ 3 গুণ বেড়ে গেছে, কিন্তু আয় সেভাবে বাড়েনি। আর গ্যাসের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, আর কিছুদিন পরে গ্যাস মনে হয় আমাদের সোনার দোকান থেকে কিনতে হবে।
যদি এইভাবে মূল্যবৃদ্ধি হতে থাকে তাহলে আমরা আয়টা যদি সেই অনুযায়ী না বাড়ে তাহলে আমাদের হাতে বাঁচবে কি? এইটা আমাদের কাছে নতুন গভর্নমেন্টের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা, অত মূল্যবৃদ্ধিতে একটা ধাক্কা দেওয়া হোক। এত মূল্যবৃদ্ধি থাকলে সাধারণ মধ্যবিত্ত মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না, এটুকুই আমার। এখানে কোনো রাজনীতির রং নেই। আবাসিকরা কথা বললেন নিজেদের সুবিধা অসুবিধা, কার কি প্রয়োজন রয়েছে, দেশ শুধু নয় রাজ্যেও কী কী পরিবর্তন দরকার রয়েছে, সমস্ত বিষয় আজকে আলোচনায় উঠে এলো। কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান কি হবে? মানে যে সরকার ছিল সেই কি ফিরে আসবে, নাকি নতুন সরকার আসবে? আর আসলেও কি এই পরিবর্তনগুলো হবে? সে তো আমাদের নজর থাকবে সেদিকে। TV9 বাংলা নজর রাখবে যে সাধারণ মানুষের এবং প্রান্তিক মানুষের মধ্যবিত্তের সমস্যা কে মেটাচ্ছে। 4 জুনের পর কত কি পরিবর্তন হয় নজরে রাখবে TV9 বাংলা। আপাতত এখানেই শেষ করছি বিকেলের বিতর্ক, দেখা হবে অন্য কোথাও। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.